গভীর মনোযোগ। কেন মানবেন না গো নবীর কথা? যে নবী দিন কায়েমের জন্য এত কষ্ট করেছে। আমার নবী দিন কায়েমের জন্য উহুদের ময়দানে গেলেন, নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল। নবীজি তায়েফের জমিনে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে পাথর মেরেছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরেছে। আল্লাহু আকবার বলেন। দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে পাথর মেরেছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, বৃদ্ধদেরকে লেলিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মোবারকে পাথর মারার জন্য ওই কাফের নিষ্ঠুর কাফের বেঈমানেরা আমার নবীর শরীর মোবারকে পাথর মেরেছে। যে নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহু আকবার বলেন। এই বদন মোবারকে পাথর মেরেছে আমার আল্লাহ। কই জিবরাইল, আরে জিবরাইল আমার বন্ধুরে পাথর মারে কাফেরেরা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না রে জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে অনুমতি নাও। আমার বন্ধু যদি অনুমতি দেয় রে জিবরাইল, দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে একদম তায়েফবাসীদেরকে শেষ করে দাও। জিবরাইল আমার নবীর কাছে গেলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসছি, অনুমতি দেন, দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়ে তায়েফবাসীদেরকে একদম শেষ করে দেই। আমার নবী বলেন, জিবরাইল না রে জিবরাইল, এই জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম গো? না জিবরাইল এরা বুঝে না, সুবহানাল্লাহ কন্যা। যদি বুঝতো আমার নবীর শরীর মোবারকে পাথর মারত, যদি বুঝতো আমার নবীর জন্য জীবন দিয়ে দিত। কথা কোন ঠিক না বেটি? যারা বুঝেছে, যারা চিনেছে, নবীর জন্য জীবন দিয়ে দিছে। কথা কোন ঠিক না বেটি? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সপরিবারের শাহাদাতের পেয়ালা বরণ করেছেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। উহুদের যুদ্ধে, মুতার যুদ্ধ, ইতিহাস খুলে দেখেন ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে তুলে ধরার জন্য মুসলমান রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য, দিনের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য, কোরআনের সম্মান ধরে রাখার জন্য, আল্লাহর সম্মান ধরে রাখার জন্য যদি জীবন দিতে হয়, হাত উঁচু করে কোন আমরা রাজি আছি না নাই? আর জোরে কোন আছি না নাই? ইসলামের জন্য জীবন দিতে পারলে লাভ না ক্ষতি? লাভ। আমরা এমন নবীর উম্মত, যে নবী সমস্ত নবীগণের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নবীর পিছনে সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন, যিনি ইমামুল মুরসালিন। আমরা কোরআন পাইলাম শ্রেষ্ঠ, নবী পাইলাম শ্রেষ্ঠ, মাযহাব পাইলাম শ্রেষ্ঠ। আমার আল্লাহ কয় তরাও শ্রেষ্ঠ। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার দয়াল নবী, মায়ার নবী জিবরাইলকে জিজ্ঞেস করেন একদিন, রে জিবরাইল, জিবরাইল রে তোমার বয়স কত? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার বয়স কত আমি জিবরাইল তা জানি না। ইয়া রাসূলুল্লাহ এতটুকু জানি গো আল্লাহর নবী, এতটুকু জানি চতুর্থ হিসাবে একটা নুরানি তারকা 70,000 বছর পর পর একবার চমকাইতো। নবী গো এই নুরানি তারকাটাকে আমি 72,000 বার চমকাইতে দেখছি। একটু কথা বলবেন আপনারা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে জিবরাইল আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম করে বলি রে জিবরাইল, আমি হইলাম সেই নুরানি তারকা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জবান নড়ে নড়ে নবীর শানে আমরা নাত গাইতে চাই কি চাই না?
একটু জবানটা নড়ান। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কবে যাব সেখানে, সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এ মদিনা আমরা যেতে চাই কি চাই না? অনেকে বলবে মক্কা শরীফ গেলেই চলে, মদিনায় যাওয়া লাগবে না, এরকম বলে কিনা বলেন? আজকে দলিল দিয়ে যাব, মদিনায় যাওয়া দরকার আছে না নাই? সূরা নিসার, সূরা আন-নিসার 64 নম্বর আয়াত খুলেন, দলিল, মদিনা যাওয়ার দলিল আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা দলিল ছাড়া কথা বলে না, কথা কোন ঠিক না বেঠিক? আমরা আগেও যা বলেছি, এখনো তা বলবো, ফাঁসির কাস্টে ঝুলালে আমরা তাই বলবো, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের গলায় যদি ছুরিও লাগায়া দেয় তাও আমরা হক কথা বলবো, কারণ ইমাম হুসাইন আমাদেরকে কারবালার প্রান্তরে এই কথাই শিক্ষা দিয়ে গেছে। বাতিলের কাছে মাথা নত করা যাবে না, জীবন দিয়ে দিতে হবে, কথা বলেন ঠিক না বেটি? হকের জন্য। যেরকম কিসের জন্য? হকের জন্য। কি সুন্দর করে মদিনা যাওয়ান লাগতো না, মক্কা গেলে হইব। আরে মদিনা শরীফে যিনি শুয়ে আছেন তিনি তো ঈমান, জোরে কন্যা সুবহান। তিনি কি? ঈমান। দাঁড়ান, আমি যে আয়াতে কারিমা খুতবাতে পড়ছি এই ব্যাপারে একটু কইলাই। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি বুলন্দ করেছি, উচ্চ বুলন্দ করেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছি, আপনার সম্মানকে উঁচু করেছি। নবীজির সম্মান বাড়াইছেন কে? কথা বলবেন, ঘুমাই গেছেন গা? আল্লাহর নবীর সম্মান বাড়াইছেন কে? আল্লাহ। সম্মান কি মাইক সমস্যা নাকি আমার ভাইরা? হঠাৎ কমেছে কত আওয়াজ কমে গেছে, গভীর মনোযোগ। আপনার কষ্ট হচ্ছে, আওয়াজ ঠিক করেন। নবীর সম্মান শুনলে যাদের চেহারা খুশি হয় এরাই তো প্রকৃত মুসলমান, কথা কন ঠিক না বেঠিক? আর যাদের চেহারা কালো হয় নবীর শান শুনলেই এরা মুনাফিক। আওয়াজ দেখুন, এরা কি? মুনাফিক। এরা কি? মাইক ঠিক করেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? যেখানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
সেখানে দেখবেন নারায়ে রিসালাত। একটা আওয়াজ দেখুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর দলিল আছে না নাই? একটু ধৈর্য ধরে বইতে পারবেন নেই, দলিল দিয়ে যাব। অনেক ইয়া রাসূলুল্লাহ কইলে বলে শিরিক হয়ে জায়গা, ধরে কন না নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আমি আল্লাহ আপনার সম্মানকে রফা করেছি, উচ্চ বুলন্দ করেছি। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলতেছে বিআন তুযকারা মা যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতুবাতি ওয়া গায়রিহা। এইভাবে যে আযান, ইকামত, তাশাহুদ, খুতবা ইত্যাদি ক্ষেত্রে হাবিব আমি আল্লাহর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে গো আপনি হাবিবের নামও স্মরণ করা হবে। কালিমার ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আজানে, ইকামতে, খুতবায়, নামাজে, সুবহানাল্লাহ কোন না, জান্নাতে, তাওরাত কিতাবে, জাবুর কিতাবে, ইনজিল কিতাবে। আপনার আমার নবী যে বুরাক দিয়ে মেরাজে গিয়েছিলেন, এটা রজব মাস, এই বুরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার মধ্যে নবী, আজানেও নবী, সুবহানাল্লাহ কোন না। আল্লাহকে বলেন, আল্লাহ গো নামাজ তো তোমার জন্য, এই আজানের মধ্যে নবীর নাম সেট করে দিলা। মাবুদ নামাজ তোমার জন্য, নামাজের ভিতরে তোমার হাবিবকে সালাম দেওয়া ওয়াজিব করে দিলা। আমার নবীকে যদি কেউ সালাম না দেয় নামাজ হইব নি? মাওলানা সাহেব, হাফেজ সাহেব, নামাজ হবে? নামাজের ভিতরে আমার নবী, একটু জোরে 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 কর না। আমার আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ যে আল্লাহ, এটার দলিল কি? দলিল দেন। এটার দলিল হচ্ছে নবী মুহাম্মাদুর, একটু জোরে কর না, মুহাম্মাদুর। ওয়াজ বুঝতে হবে। এই যে কুরআনুল কারীম, এই যে কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ বা কুরআনুল কারীম, এটা যে কুরআনুল কারীম, এর দলিল বলেন। নবীজি বলছে হাযা কুরআন, সুবহানাল্লাহ কোন না। নবীজি বলছেন, তাহলে নবীজির কথা হচ্ছে হাদিস। আওয়াজ দিয়ে বলতে হবে, নবীজির কথা কি? তো নবীজি বলছেন এটা কুরআন, এটাই কুরআন। হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। তো কোরআনের দলিল হলো আমার নবীর কথা, সুবহানাল্লাহ কোন না। আমার আল্লাহ যে আল্লাহ, আল্লাহ নিজে ডাইরেক্ট কইছি না আমি আল্লাহ, না। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। তাহলে আল্লাহর পরিচয় পাইছি আমার নবী দ্বারা, কথা কোন ঠিক না বেটি? কোরআন পাইছি নবীর দ্বারা। জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, লৌহ সাগর, মহাসাগর, গাছপালা, তরুলতা সব পাইছে আমার নবীর কারণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিন্নি খাইছো কারে দিয়া, মোল্লা ছিল না। হ্যাঁ, নবী তো লেখাপড়া জানতেন না। একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর নবীজি বলে ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে আসছি। নিশ্চয় আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে আসছি। এখন তো সূরা নিসার দলিল দেওয়ার আগে যেমন গেলে সূরাতুল বাকারা, কষ্ট হইব আপনাদের, একটু মনোযোগ সহকারে। সূরা বাকারার 151 নম্বর আয়াত দলিল। কেমনে কয়? এরা কি মাওলানা না জাহেল? যারা বলে রাসূল লেখাপড়া জানে না, আর তুমি মুফাসসির, যেরকম না, নাউযুবিল্লাহ। তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি শাইখুল হাদিস, তুমি শাইখুল হাদিস হইছো কই থেকে? আমার নবী গোটা পৃথিবীকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসাবে এসেছে। হাত উঁচু করে কোন ঠিক না বেটি? দলিল সূরা আল বাকারার 151 নম্বর আয়াত। যুক্তিবাদী দলিল ছাড়া কথা বলে না। আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু
আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভাবে তোমাদের কাছে তোমাদের মাঝ থেকে একজন রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ বলেন। পয়েন্ট মনে রাখবেন, আয়াত তেলাওয়াত করে শোনাইবেন। এক নাম্বার, ওয়া ইউযাক্কিকুম, আর তিনি তোমাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর তিনি তোমাদেরকে আল্লাহর কুরআন শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, বিজ্ঞান শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, অর্থাৎ কোরআনের অন্তর্নিহিত জ্ঞান তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর তিনি তোমাদের এমন বিষয়সমূহের শিক্ষা দিবেন যা তোমরা জানতে না, যা তোমরা কখনো জানতে না। তাহলে নবীজি কি শিক্ষা দিবেন? এক নাম্বার হলো আল্লাহর কোরআনের আয়াত শোনাবেন। দুই নাম্বার, তিনি পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। তিন নাম্বার, তিনি আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিবেন। চার নাম্বার, তিনি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। আর পাঁচ নাম্বার, এমন বিষয় শিক্ষা দিবেন যা তোমরা কখনোই জানতে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। নবী তো লেখাপড়া জানতেন না, লিখতে পারতেন না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? হ্যাঁ, এই কোরআন পাইছি নবীর দ্বারা, কতক্ষণ ঠিক না বেটি? গোটা সৃষ্টি জগৎকে যিনি শিখাইতে আসলেন তিনি বেরে লেখাপড়া জানে না। আমার নবীর শিক্ষককে একটু আওয়াজ করে বলতে হবে। কেন আপনারা জানেন না আমার নবীর শিক্ষককে? হাতটা উঁচু করে বলেন, আজকে শিখে যান আমার নবীর শিক্ষককে। আর গোটা সৃষ্টি জগৎ হলো আমার নবীর ছাত্র, কতক্ষণ ঠিক না বেটি? তুমি মুফাসসির, তুমি আল্লামা, তুমি বিশ্ববিখ্যাত মুফাসসির, নবীর শান বুঝো না, নবীর শান বুঝো না। নবীকে যারা চিনছে তারা আল্লাহ পেয়ে গেছে। নবীকে যদি পাইতে চাও, আল্লাহকে যে পাইতে চাই, নবীকে সে ভালোবেসে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহকে পাইতে হলে আগে নবীকে চিনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহকে দেখে যায় না, তাহলে আল্লাহকে পাইতে গেলে আমার নবী লাগবে। সুবহানাল্লাহ কর। আমার এবারে মূল আলোচনা, আমি আমার পয়েন্ট হারিয়ে যাবে পরে। সূরা আন-নিসার কত নম্বর আয়াত বলছিলাম? হ্যাঁ, সূরা নিসার 64 নম্বর আয়াত। দলিল, যারা বলে মদিনা যাওয়া লাগবে না, দলিল কি বলে দেখেন। সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ কয়, হাবিব আমার, হাবিব, তারা যদি নিজেদের আত্মার উপরে জুলুম করার পরে, অর্থাৎ অন্যায় করার পরে আপনার দরবারে যদি আস, সুবহানাল্লাহ কন্যা, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় কে গেছেন একটু হাতটা দেখান। মাশাআল্লাহ, মারহাবা। দেখবেন নবীর রওজার পাশে এই আয়াতটা লেখা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
একটু জোরে কোন আল্লাহু আকবার। এক পুলিশ ফিরায় দেয়, নবীজির রওজার দিকে একজন হাত তুলছে, ফিরায় দেয়। আর ওই লোকটা দিছে দমক পুলিশরে, কয় মিয়া দেখো না, আরবিতে করেছে, দেখো না কেন কি লেখা, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউক, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই কথা কইছে বলে স্টপ হয়ে গেছে। এই আপনারা যারা মক্কা মদিনায় যাবেন, একটা লেখা আছে এখানে, সুবহানাল্লাহ কোন না। হাবিব আমার বন্ধু গো, তারা যদি নিজেদের আত্মার উপরে জুলুম করার পরে আপনি নবীর দরবারে আসে, আপনার কাছে এসে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, কার কাছে? আমি আল্লাহর কাছে যদি মাপ চাই নবী গো, আর আপনি নবী যদি বলেন মাফ করে দেওয়ার জন্য, আপনি যদি সুপারিশ করেন ক্ষমা করে দেওয়ার জন্য, হাবিব ও বন্ধু আমার, আপনি নবী যদি বলেন ক্ষমা করে দেওয়ার জন্য, তার অবশ্যই আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল হিসাবে, অর্থাৎ আমি আল্লাহ তারে ক্ষমা করে দিব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল দয়ালু হিসাবে, অবশ্যই পাবে। কন্যা সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার দলিল আছে না নাই? নবীজি বলেন, যে ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করলো, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। মক্কা শরীফে যায় যদি কেউ মদিনায় না যায়, আমার নবীর রওজা যদি জিয়ারত না করে, আমার নবী বলেন সে আমাকে কষ্ট দিল। কি দিল? কষ্ট দিল। নবীকে কষ্ট দিয়া আপনার হজ কবুল হইব? হ্যাঁ, কোন ইবাদত কবুল হবে? আমার নবীকে যে কষ্ট দেয় সে তো আমার আল্লাহকে কষ্ট দিল। তাহলে আমরা মক্কায়ও যেতে চাই, মদিনায়ও যেতে চাই, কথা কোন ঠিক না বেটি? মক্কায়ও যেতে চাই, মদিনায়ও যেতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইচ্ছে করলে আর শাজিমে থাকতে পারতেন গো, উম্মতের মায়ায় জমিনে শুয়ে আছেন। আজকে যারা এই ঠান্ডা কুয়াশার মধ্যে বসে আছেন, আমার মন সাক্ষী দেয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার আব্বের জন্য ফুলচিরাতের কিনারায় বসে থাকবে। নবীর মহব্বতে বসে আছেন। বলেন এই খবর মদিনার নবীর দরবারে আছে না নাই? আছে। আমার ভাইরা, নবীকে মহব্বত করলে কি লাভ? নবীকে ভালোবাসলে কি লাভ? আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট ঘটনা বলি। বনি ইসরাইলের যুগে, আহারে আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত। কেমন উম্মত শুনেন, আমাদের কত দাম শুনেন। ঈসা আলাইহিস সালাম, তিনি তো 4 জন শ্রেষ্ঠ পয়গম্বরের মধ্যে একজন। উনি বলতো, আল্লাহ ও আল্লাহ, আমার নবী না বানায় আখিরি নবীর উম্মত যদি বানাইত, আমাকে নবী না বানায়। কত নবী রাসূল আকুতি মিনতি করেছে, কোন নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নাই। একজনের দোয়া আল্লাহ কবুল করছেন, উনি সবচাইতে বেশি দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ ও আল্লাহ, আমার আখিরি নবীর উম্মত যদি বানাইতা, ও আল্লাহ আমার আখিরি নবীর উম্মত যদি বানাইতা। আমার আল্লাহ তো কবুল করে ফেলছে। একজন নবী আসবেন, নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। নবী হয়ে নয়, আসবেন নবীর উম্মত হইয়া। বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে তিনি নামাজ আদায় করবেন, দামেস্কের মসজিদে আসবেন। আল্লাহু আকবার বলেন। একামত শুরু হয়ে যাবে এমন সময়, একামতের সময় যখন ঈসা আলাইহিস সালামের খবর আসবে, উনি আসছে, ওনাকে স্বাগত জানায় মসজিদে নিয়ে আসা হবে একামতের সময়। আল্লাহু আকবার কর না। হযরত ঈসা নবীকে বলবেন, আপনি নামাজের ইমামতি করেন। বলবেন, না না, আমি নামাজের ইমামতি করব না। আমি নবী হয়ে পৃথিবীতে আসি নাই, আমি আসছি। উনি বলবেন, আমি আসছি নবীর উম্মত হয়ে। আমি আখিরি নবীর উম্মতের পিছনে নামাজ আদায় করে পৃথিবীবাসীকে একটা মেসেজ দিব, আমি ঈসা পয়গম্বর
আর ঈসা পয়গাম্বর হয়ে এই জমিনে আসি নাই, আমি আখিরি নবীর উম্মতের পিছনে নামাজ আদায় করে আমি একটা মেসেজ দিয়ে দিব, আমি এখন নবীর উম্মত হয়ে আসছি। আমরা সেই নবীর উম্মত, জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দাম আমাদের, কিন্তু কেমনে আখিরি নবীর উম্মত হইয়া মানুষ মিথ্যা কথা বলে, আছে না নাই? শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে সুদ খায়, শ্রেষ্ঠ নবীর উম্মত খায় ঘুষ খায়, এই চারটা নবীর সামনে কেমনে দেখাইবেন? আসলে কথা কোন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাইবেন? তোরারে এত দাম দিছিলাম, এত মর্যাদা দিছিলাম, এত নিয়ামত দিছিলাম, এত নিয়ামত পাইও আমি আল্লাহর হুকুমের বাইরে চলছত। বলেন তো আওয়াজ করে, রিজিকের মালিককে? আপনি যে সুদ না খান, ঘুষ না খান, আল্লাহ আপনাকে রিজিক দিবে না? দিবে কিনা বলেন? যতদিন আমি আপনি জমিনে বেঁচে থাকবো এর দায়িত্ব কার? একটু চিল্লায় কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ একটা ঘটনা বলি। রাত্র গভীর কনকনা শীত, এত শীতের মধ্যে আপনারা বসে আছেন। আজকে হতে পারে আজকের মাহফিল নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমিন বলেন আমিন। আমাদের নবীর উম্মতের কত দাম! আমাদের নবীর উম্মতের যদি এত দাম হয়, আমরা খুশি না বেজার? আমরা তো সেই নবীর উম্মত। মুসা আলাইহিস সালামের যুগে একটা লোক 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করছে। কয়শো বছর নাফরমানি করার পরে লোকটাকে গোসল দিল না, জানাজা পড়লো না, দাফন করলো না, ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে। ডাস্টবিন বুঝেন? ময়লা আবর্জনার স্তূপের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে। লোকটা 200 বছরের নাফরমান। আমার আল্লাহ ওই করে দিলেন, মুসা নবীকে ডাক দিয়ে বলো, ও মুসা, যে লোকটাকে তুমি ডাস্টবিনে ফেলে দিলা, গোসল দিলা না, জানাজা দিলা না, দাফন করলা না, এই লোকটারে ডাস্টবিন থেকে উঠে তারে গোসল দেও। একটু জুড়ে 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 কি দাও, কি দাও? গোসল দেও। এ মুসা, তারে গোসল দাও, কাফনের কাফন পরাও, জানাজা পড়াও, দাফন করো। মুসা নবী কো, আল্লাহ গো, বনি ইসরাইল সাক্ষী দেয় লোকটা 200 বছর পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করেছে। আমার আল্লাহ কই, মুসা রে, বনি ইসরাইলের কথা সত্য, কিন্তু তার মধ্যে একটা আমল ছিল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে একটা আমল ছিল রে মুসা। এ মুসা, এই আমলটার খবর কে জানে? দুনিয়ার কেউ জানে না। জানে কে? আল্লাহ। কি আমল? মুসা তুমি শোনো রে, লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, আমার বন্ধুর নাম যখন তাওরাত কিতাবে দেখতো, আমার বন্ধুর নামের দিকে নজর করে তাকাইতো, আমার বন্ধুর নামকে চুমু খাইতো। মুসা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়তো। এই আল্লাহু আকবার কন্যা, আমার বন্ধুর প্রতি দুরূদ প্রেরণ করতো। এই একটা আমল আমি আল্লাহর এত ভালো লাগছে রে, একটা আমল কবুল করে আমি তার 200 বছরের নাফরমানির গুনাহ মাফ কইরা দিছি। শুধু তাই না রে মুসা, আমি রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 70টা হুর রেডি করে রেখে দিয়েছি। আমার প্রাণের ভাইরা, সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি, দেখছেন নি, একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটা আমল। আজকে যারা এই ঠান্ডার মধ্যে বসে আছেন, এই আমলটা যদি, একটা আমল যদি কবুল হয়ে যায়, আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আসুন সামনে বাড়াই। বলতেছিলাম নবীজির সম্মান বাড়িয়েছেন কে? আমরা খুশি না বেজার? অনেকের চেহারা কালো হয়ে যায়, নবীর নাম শুনলে আমরা চুমু দেই। কতক্ষণ ঠিক না বে ঠিক? নবীজির প্রতি দরুদ প্রেরণ করে দরুদ পাঠ করি। আমরা জানাজার নামাজের পরে দোয়া করি, করি কি করি না? এগুলা কি ভালো না খারাপ? ভালো। আমরা নবীকে দাঁড়ায়া ইয়া নবী বলে সালাম দেই। কতক্ষণ ঠিক না বেটি? এখানে আবার বলতে ইয়া নবী কয়া বিটলা,
যেরকম না নাউজুবিল্লাহ। অথচ বড় বড় আলেমরা মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব পর্যন্ত নবীজিকে দাঁড়ায় সালাম দিচ্ছে, কথা কোন ঠিক না বেটি? ওনার একটা ভিডিও আমি দেখেছি, উনি বলেছেন আসুন তাজিমের সাথে সম্মানের সাথে কেউ বেয়াদবি করবেন না, রাসূলকে দাঁড়ায় সালাম দেই, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই ভিডিওটা এখন আছে না নাই? হ্যাঁ, ইয়া নবী কইলে বলে বেয়াদবি ওই জায়গায়, গভীর মনোযোগ শিখে যান ওয়াজ। ইয়া নবী বললে কেন বেয়াদবি হবে? ইয়া তো হরফে নেদা, ইয়া নবী অর্থ হে নবী, বলেন ইয়া নবী অর্থ কি? ইয়া আইয়ুহান নবী অর্থ হে নবী, একই অর্থ। আচ্ছা না, ইয়া নবী কইলে তো বেয়াদবি হয়, আইয়ুহান নবী বলতে হবে। আইয়ুহান নবী বললে সম্মান হয়। কি হয়? সম্মান হয়। আপনাদের কাছে বলে যাই, বিশ্বনাথ সিলেটের ভাইদেরকে বলি, আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল কাফিরুন, বলছে কি বলছে না? আবার মুসা নবীকে বলছে ইয়া মুসা, ইব্রাহিম নবীকে বলছে ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, বলছে কিনা বলেন? তো ইয়া ঈসা বললে যদি সম্মান কম হয়, ইয়া নবী বললে যদি সম্মান কম হয়, তাহলে আল্লাহ কি মুসা নবীকে সম্মান কম দিচ্ছে? কম দিচ্ছে না। আচ্ছা আইয়ু শব্দ, আইয়ু ইয়া আইয়ুহাল, আইয়ুহান নবী বললে যদি সম্মান বেশি হয়, তাহলে আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল কাফিরুন, বল ইয়া আইয়ুহাল কাফিরুন। তো এই আইয়ু দ্বারা আল্লাহ কাফিরদেরকে খুব সম্মান দিছে। কি বলেন? সম্মান দিচ্ছে। কি কি ডোজটা দেয় দেখছেন না? ডোজ দেয়, ডোজ, যুক্তি দেয়, যুক্তি মেয়ে কোনানো দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে আপনারা যুক্তি দেন, আমরাই তো এই জমিনে হক, কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা ঢাকা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা, ওইখানে আমার পড়ার সুযোগ হয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা সুবানীঘাট থেকে ফেকা করার সুযোগ হয়েছে, সিলেট আলিয়া থেকে হাদিস, দারুন নাজাত থেকে তাফসির। আমি কেন বলতেছি, আমাদের সুন্নি মাদ্রাসা থেকে আসে ভ্রমর হইয়া মধু সংগ্রহের জন্য। এই যে আজহার ইউনিভার্সিটি, মানে সুন্নি মাদ্রাসা, কন্যা আলহামদুলিল্লাহ। আজহার ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে নবীকে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীকে সালাম দিলে শান্তি লাগে না অশান্তি লাগে? আল আজহার ভার্সিটিতে পরে যা মধু সংগ্রহের জন্য, আর কিছু কিছু আজহারি বিমরুল হয়ে বের হয়, কথা কোন ঠিক না বেটি? ভ্রমর হয়ে আসে আর বিমরুল হয়ে বের হয়। তোমরা যতই বিমরুল হও, আমরা তো সৈনিক আছি, কথা কোন ঠিক না বেটি? আমরা রাসূলকে ইয়া নবী বলতে চাই কি চাই না? আমরা রাসূলের মিলাদ পড়তে চাই কি চাই না? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা রাসূলকে ইয়া নবী বলবো। তোমরা আমাদেরকে আক্রমণ করবা, আমাদেরকে জবাই করে দিবা, আমাদেরকে শহীদ করে দিবা, করতে থাকো, ইয়া নবীর স্লোগান বন্ধ হবে না, বন্ধ হবে না। হাত উঁচু করে কোন ঠিক না বেটি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, নারে তাকবীর। এখন বলবেন যুক্তিবাদী সাহেব, ইয়া নবী বলার দলিল আছে নি? আছে, কন্যা সুবহানাল্লাহ। দলিল আল্লাহর কোরআন, আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ভাইজান, ভাইজান এখানে বসেন, বসেন না। আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাক দাও, তোমরা একজন আরেকজনকে যেভাবে আহ্বান করো, আমার নবীর আহ্বানকে সেরকম গণ্য করিও না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ কোন হাবেশ সাহেব কেন আছেন? তোমরা একজন আরেকজনকে যেভাবে আহ্বান করো, আল্লাহর নবীর আহ্বানকে তোমরা সেরকম গণ্য করিও না।
তাফসীর খুলেন, তাফসীরে জানান শুরুবে এই আয়াতের ব্যাখ্যা করছে বিআন তাকুলু ইয়া মুহাম্মদ, যেমন তোমরা বলো ইয়া মুহাম্মদ। না না, আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যাবে না। গভীর মনোযোগ। শিক্ষক ছাত্রকে নাম ধরে ডাক দেয়, বাবা ছেলে মেয়েকে নাম ধরে ডাক দেয়, মা সন্তানের নাম ধরে ডাক দেয়, বড় ভাই ছোট ভাইকে নাম ধরে ডাক দেয়। দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? আমার প্রাণের ভাইরাম, এক বন্ধু আরেক বন্ধুকে নাম ধরে ডাক দেয়, কিন্তু আল্লাহর নবীর এত সম্মান, আল্লাহর নবীর এত ইজ্জত, আল্লাহর নবীকে নাম ধরে ডাক দেওয়া যাবে না। তাফসীর কারক বলেন বিআন তাকুলু ইয়া মুহাম্মদ, যেমন তোমরা বলো ইয়া মুহাম্মদ। না 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 না, আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলা যাবে না। বাল কুলু ইয়া নবী আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে কন্যা আল্লাহু আকবার। ডান হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইয়া নবীর দলিল আসেনি? আছে। ইয়া রাসূলুল্লাহর দলিল আসেনি? আছে। তোমরা বলো ইয়া নবী আল্লাহ, বাল কুলু আমলের সাগা, বাল কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া তাওয়াদুইন ওয়া লিনিন ওয়া খাফদি সাউত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহর কথা তো তাফসীর পড়লেন বুঝতো, তাফসীর পড়েন, তাফসীর পরে তো ঠিক হই, কিন্তু যেখানে আমার নবীর শান, যেখানে আমার নবীর মান, সেখানে আলোচনা করে কম, আলোচনা করে কম। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর পক্ষে কথা বলবোই। কথা কোন ঠিক না বেঠি? আমরা নবীর শান গাইব। আমরা কি আমাদের নিজেদের মন বানানো শান গাই, না আল্লাহ শান গাইছে? আল্লাহ শান। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে শান দিছেন কে? আল্লাহ। আল্লাহ দিছেন। আমরা খুশি না বেজার? খুশি। খুশি। এখন আর একটু সামনে বাড়াই। তাহলে ইয়া রাসূলুল্লাহর দলিল পাইছেন তো? কোরআন থেকে আমরা দলিল দিলাম, কন্যা আলহামদুলিল্লাহ। আসুন আমরা নবীজির সাথে একটু সম্পর্ক গড়ে নিই। রাজি আছেন? একটা জবানও বন্ধ রাখবেন না। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি বলেন, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহের, ও নবীজি তুমি, তুমি আদি, তুমি গো অন্ত, তুমি মোদের জান, তুমি আদি, তুমি অন্ত, তুমি মোদের জান। খোদার কাছে পাক যে তোমার, খোদার তোমার পবিত্র জবান, ও নবীজি তুমি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি। নয়নে একবার দেখিলে, নয়নে জুড়াইতাম পরাণ, ও নবীজি তুমি। আমরা পাপী অদম গো নবীজি তুমি দয়াবা, তোমার দয়া দিয়া করব মোরা, তোমার দয়া দিয়া করব মোরা মুশকিল আহসান, ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি বান, ও নবীজি তুমি। কত কষ্ট করলা গো নবীজি ওহুদের ময়দান, কত
কষ্ট করলে গো নবীজি ও দের ময়দান দান দান মুবারক করলো শহীদ দান দান শহীদ কাফে রবে ইমান ও নবীজি তুমি মেহেরবান বলেন তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান। শান্তি লাগে না শান্তি লাগে শান্তি লাগে। জবানটা খুলে একবার বলেন তো দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটু আস্তে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ আস্তে কইলে দিয়ে জোরে হয় আমিও বুঝালিছি আমাদের দেশে উল্টা কাজ বেশি না কম যদি কয় জোরে কয় আস্তে যদি কয় আস্তে কি কয় জোরে আপনাদের এলাকায় কি নৌকা আছে নৌকা আছে আচ্ছা নৌকা বানানোর কাজ কমপ্লিট হয়ে গেলে জোরে বলো কি কয় হেইয়া হেইয়া আরো জোরে কি কয় হেইয়া খাই সোনানি কি কয় নৌকা নামায় না জি হয়। নদীতে জি হয়। জুড়ে জুড়ে কিছু আছে কুইরা মার্কে হালি দইরা রাখে শক্তি না দিয়ে কয় হেইয়া আছে না নাই আছে। মাহফিলে আসলে অনেকে দেখেন চেপটা চুপা বইয়া থাকে কথা কয় না জবান নড়া ঠিক হয় কথা কয় না কথা কইলে লাভ না লস লাভ। আমি দেখবো আপনাদের আওয়াজ এবার চিৎকার দিয়ে আসতে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ ঘুমাইছেন না তো না কে কে ঘুমাইছেন হাত তুলেন ঘুমাইছে না চিৎকার দিয়ে কন না আল্লাহু আকবার আপনারা তো আশিক রাসূল মানুষ আমি তো 2 বছর আগেই জানি বলবেন কেমনে বৃষ্টির ভিতরেও মসজিদ প্রায় ভরে গেছিল কন না আল্লাহু আকবার আপনারা আশিক মানুষ আরে আশিক নবীর আশিক যারা তারাই তো জান্নাতে যাবে সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক তারাই তো জান্নাতে যাবে কথা কোন ঠিক না বেঠি আল্লাহ তো জান্নাত আমরা লাগি বানাইছে সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ। একটু সামনে বাড়াই কষ্ট হবে আপনাদের জি না। আমরা আহলে বায়াতকে ভালোবাসবো ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবো কথা বলেন ঠিক না বেঠি খাতুনে জান্নাত ফাতেমাকে ভালোবাসবো ঠিক না বেঠি এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত তুমি আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল বলেন এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার এখানে আবার একটা যুক্তি দিব কি যুক্তি যে নবীর স্ত্রীগণ মুমিনদের মা কথা কোন ঠিক না বেঠিক তা খাতুনে জান্নাত এক বক্তা বলতেছে আমি নিজে দেখছি কি বলতেছে যুক্তি দেয় কি দেয় যুক্তিটা বুঝছেন কি যার যুক্তি দেয় মানুষটা বেন্ডুলাই করে তা নবীর স্ত্রীগণ নবীজির স্ত্রীগণ যদি মুমিনদের মা হয় তা খাতুনে জান্নাত তো আমাদের বোন লাগে কয় কি লাগে বোন লাগে তো তোমার যদি বোন লাগে তোমার আব্বার কি লাগে
কথা বুঝেন না নি? তোমার যদি বোন লাগে, তোমার আব্বার কি লাগে, তোমার দাদার কি লাগে, তোমার ছেলের কি লাগে, তোমার মেয়ের কি লাগে, তুমি কি বোঝাইতে চাও? কথা কোন ঠিক না বেটি? এই মা যে আমরা বেটি সম্মান সূচক, কথা কোন ঠিক না বেটি? সম্মান সূচক। একজন মানুষকে দেখলে মা আপনি কই যাইবেন, এ সম্মান সূচক কথা। ইডারও ভুল ধরে, ভুল ধরে আর জায়গা পায় না। খাতুনে জান্নাতকে মা বলতে কোনো অসুবিধা আছে? এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ। গভীর মনোযোগ। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে ইহুদি ধনাঢ্য এক ইহুদির মেয়ের বিয়েতে দাওয়াত দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা, উদ্দেশ্য হলো খাতুনে জান্নাত ফাতেমার দরিদ্র জীবন যাপনটা দেখবে। আমার প্রাণের ভাইয়েরা, খাতুনে জান্নাতকে যখন দাওয়াত দিল, একজনকে দিয়ে পাঠিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা দাওয়াতে যাইতে রাজি হয়ে গেলেন। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ধনাঢ্য ইহুদির মেয়ের বিয়েতে যারা যাবে, দামি দামি পোশাক পরে যাবে, কথা কোন ঠিক না বেটি? দামি দামি শাড়ি পরে যাবে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি পরে যাবেন? তিনি তো বিয়েতে যাইতে রাজি হয়ে গেলেন। আর ইহুদি মেয়ের উদ্দেশ্য হলো খাতুনে জান্নাতের দরিদ্র জীবনটাকে দেখবে। গভীর মনোযোগ। আমার আল্লাহ জিবরাইলকে দিয়া এক জোড়া জান্নাতি পোশাক পাঠাইয়া দিছে। বলেন না আল্লাহু আকবার। জিবরাইল খাতুনে জান্নাতের জন্য আমার নবীর কাছে যখন জান্নাতি পোশাক এনে দিলেন, আমার দয়াল নবী, মায়ের নবী এই পোশাক দিলেন খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত যখন এই জান্নাতি পোশাক পরিধান করলেন, ধরে কোন কিসের পোশাক? জান্নাতি পোশাক। এই পোশাক থেকে নূর ঝলমল করতেছিল, নূর বিচ্ছুরিত হচ্ছিল, কিতাব প্রমাণ করে নূর বিচ্ছুরিত হচ্ছিল। খাতুনে জান্নাত যখন এই পোশাক পরিধান করে ধনাঢ্য মহিলাদের পাশে গিয়ে বসলেন, বড় বড় ধনী মহিলারা যখন ওই ইহুদির মেয়ের বিয়েতে আসলেন, খাতুনে জান্নাত গেলেন। এখন ওই মহিলারা, ধনাঢ্য মহিলারা খাতুনে জান্নাতের পোশাকের দিকে তাকায়, চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ডাক দেখো ফাতেমা, এ ফাতেমা, এত দামি জামা তুমি কোথায় থেকে পাইছো? এই চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই দামি জামা তো সিলেটের আলহামরাতে পাওয়া যায় না, ঢাকার বসুন্ধরাতে পাওয়া যায় না, ইংল্যান্ডের কোনো মার্কেটে পাওয়া যায় না, আমেরিকার কোনো মার্কেটে পাওয়া যায় না। ডাক দিয়ে কই ফাতেমা রে, এত দামি জামা কোথায় থেকে পাইছো? কোন মার্কেট থেকে আনছো রে ফাতেমা? ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা আমার আব্বা জান আমাকে দিয়েছেন। তোমার আব্বা জান কোত্থেকে পাইছে? আব্বা জানকে দিয়েছেন জিবরাইল। জিবরাইল কোত্থেকে পাইছে? জিবরাইল আনছে আল্লাহর জান্নাত থেকে। যেই মাত্র বলছে জিবরাইল আনছে আল্লাহর জান্নাত থেকে, সমস্ত মহিলারা আর বুঝার বাকি নাই, এটা দুনিয়ার কোনো পোশাক না। এই চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। সমস্ত মহিলারা কালিমা পড়ে নারে তাকবীর নারে রিসালাত শাহাদাতের ধ্বনি দিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। কেমন ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? আরে জোরে কোন চাই কি চাই না? আমার প্রাণের ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? আর কিছুক্ষণ চলতো নি? চলতো, শেষ করলে তো চলতো চলতো। আপনার কষ্ট হচ্ছে না? আমার তো কষ্ট হয়। গতকালকেও প্রায় 1.5-2 ঘন্টা, এর আগের দিনও 2 ঘন্টার উপরে। আর যে শীত, আমি তো মনে মনে কইতেছি, এই যে সাকিব মানে যে মিডিয়া আসছে এবং আমার ড্রাইভার সাহেবকে বলতেছি, যে ঠান্ডা, মানুষ কি আসবে মাহফিলে? আমি আবার মনে মনে করি না আইবো, আবার নিজে নিজে প্রশ্ন করতেছি, যে আসে বৃষ্টির মধ্যে যদি আসতে পারে
তাহলে শীত তো আশিকের রাসূলকে ঘরে রাখতে পারে না। হাত উঁচু করে কোন ঠিক না বেটি? তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহু নারে আকবার রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের আলো, বড় বড় জানো আল কোরআনের আলো, বড় বড় জানো নারে তাকবীর। আল্লাহু আকবার আশিকের রাসূলকে তো ঘরে ধরে রাখা যায় না, শীত মানে না, মানেনি। কিনা সামনে রমজানুল মুবারক আসতেছে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? ভাই আওয়াজটা তুমি একটু কম হইছে, আওয়াজ দিয়ে বলেন আমরা রোজা রাখতে চাই কি চাই না? নামাজ, পিতামাতার খেদমত চাই, আবার দেখেন হোটেল টাঙ্গায় কিন্তু আবার খায় লেখা হিন্দু ভাইদের জন্য খোলা, পর্দার মধ্যে কি লেখা? হিন্দু ভাইদের জন্য খোলা, পর্দা খুললা দেয় আব্দুল্লাহ বয়া, আব্দুর রহমানও বসা, কথা কোন ঠিক না বেটি? দাড়িওয়ালাও বসা, রাগ করেন না, আছে না নাই? এটার নাম কিন্তু আবার আশিকের রাসূল না। নবীর আদর্শ আল্লাহর বিধান যারা মানবে তারাই তো আশিকের রাসূল, কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ, আসুন একটু সামনে বাড়াই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতেন। আমার নবীর কাছে গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ হুজুরদেরকে দাওয়াত দেন কি দেন না? রাস্তা তুই দেলা দাওয়াত, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, এটা কিন্তু ঠিক না। হুজুরে কিছু কইতো না, না জানি ইমামতি জায়গা, হ্যাঁ, কিন্তু উচিত হলো যে আপনি হুজুরের কামরায় যায় অথবা মোবাইলে সম্মানের সাথে দাওয়াতটা দিবেন, কথা কোন ঠিক না বেটি? রাস্তা পাইলাইছেন আর দেখে লাইছেন, হুজুর কালকে দুপুরে আপনার বাড়ির আমার বাড়িতে আপনার দাওয়াত, এটাকে সম্মান সূচক হইল না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। আরেকটা সুন্দর ইনফরমেশন দেয়া যায়, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। 4 খলিফা, কয় খলিফা? এই 4 খলিফার 2 জন হলেন আমার নবীজির শ্বশুর, আর 2 জন হলো আমার নবীজির জামাতা। আবু বকর সিদ্দিক হলেন আমার নবীজির শ্বশুর, হযরত ওমর হলেন আমার নবীজির শ্বশুর, ওসমান গনি আমার নবীর মেয়ের জামাতা, হযরত আলী আমার নবীর মেয়ের জামাতা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী তো দাওয়াত গ্রহণ করলেন। আমার দয়াল নবী উসমান গনির বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত উসমান গনি পিছন দিক থেকে আমার নবীর কদম মুবারক গনে, সুবহানাল্লাহ, গনে 1 2 করে গনে। নবীজি কদম ফেলে হযরত উসমান গনি পিছন দিক থেকে গনেন। আমার নবী ডাক দিয়ে বলেন, রে উসমান, ব্যাপার কি, তুমি আমার কদম কেন গনো? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য উৎসর্গিত হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি মনস্থ করেছি গো আল্লাহর হাবিব, আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যাইতে আপনি যতটা কদম দিবেন গো দয়াল নবী, আপনার প্রতিটা কদমের সম্মানে আমি এক একটা গোলাম আজাদ করে দিব। আপনার কদমের সম্মানে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ, নবীজির এক একটা কদমের সম্মানে এক একটা গোলাম আজাদ করে দিলেন। আমার বন্ধুরা বিশাল বড় আয়োজন করলেন। সেই দাওয়াতে হযরতে আলীও ছিলেন, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ আসাদুল্লাহ, সুবহানাল্লাহ কন্যা, শেরে খোদা আলী, আল্লাহর বাগ, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ আল্লাহর বাগ। হযরতে আলীও সে দাওয়াতে ছিলেন। এত আজিমুশান দাওয়াত, হযরতে আলী ছিলেন। বাড়িতে আসলেন, মনটা বেজার, মনটা কি বেজার। খাতুনে জান্নাত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী গো, আপনার মনটা কেন বেজার? ও মহিলারা, স্বামী যখন করে আসে, স্বামী সালাম দিবেন স্ত্রীকে, অথবা স্ত্রী স্বামীকে সালাম দিবেন, সালাম বিনিময় করবেন। স্বামীকে
আগে জিজ্ঞাসা করবেন কোথা থেকে আসছেন, খাবার দাবার খাইছেন নি, একটু রেস্ট করেন, হাত পাওটা দুন, খাবারটা খায়ালন, ঠিক না বেঠিক? আয়া ওই সারে ক আমার ফোন ধরো না, ওয়েটিং দেখা লেগেছে মাইর আছে না নাই? কার লাগে মাতো মোবাইল এত সময় আমার ফোন ধরো না, আমার তো কোনো দাম নাই, আছে না নাই? কিন্তু দেখেন শিখেন মহিলারা, সবাই না কিন্তু, আবার সবাই না, ভালো আছে কথা কোন ঠিক না বেটি? স্বামী ঘরে আসলে হাসি মুখে রিসিভ করবেন, কথা কোন ঠিক না বেটি? মানে দেখলেন নাই কি করে রায় মনটা রেখ করে এতক্ষণ খুশি বাসিই ছিল, স্বামী আইছে মনটা বেজার করে লাইছে, জোরে কন না নাউজুবিল্লাহ। যারা ভালো স্ত্রী মনটা এতক্ষণ খারাপ ছিল, যেই স্বামীকে দেখছে মনটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবধান আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আমি তো মুফতি, আমার কাছে তো ফটো আই কিলিয়া জগরে লাগে, এইটাও কয় কোন লাগে তো ফতুয়া লিখতে গেলে, তো বুঝেন নাই? আপনারা কষ্ট হইতেছে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয়, স্বামী গো আপনার মন বেজার কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী, ও স্বামী আপনার মন কেন বেজার? ডাক দিয়ে কই ফাতেমা রে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা আজিমুশান দাওয়াত আমার নবীকে খাওয়াইছে। ফাতেমা রে, আমার নবীর এক একটা কদমের সম্মানে এক একটা গোলাম আজাদ করে দিয়েছে, আজিমুশান খাবার খাওয়াইছে রে ফাতেমা। এরকম একটা দাওয়াত যদি আমার নবীরে আমি খাওয়াইতে পারতাম, ফাতেমা রে, এ ফাতেমা, এরকম একটা দাওয়াত যদি আমি আল্লাহর নবীকে খাওয়াইতে পারতাম, আমি তো নবীকে এরকম একটা দাওয়াত খাওয়ানোর মতো তৌফিক আমার নাই, এজন্য আমার মনটা বেজার। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কো, স্বামী গো যান, এই মুহূর্তে আল্লাহর নবীকে আপনি দাওয়াত দিয়ে আসে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি কি বলো, এত বড় আয়োজন আমরা কেমনে করবো রে ফাতেমা?